সালমান শাহর একজন অন্ধভক্ত। ভাই, সালমান শাহকে আপনার কেমন লাগে? উনি তো পৃথিবীতে নাই, ওনার সিনেমা কি এখনো আপনি দেখেন? সুপার সুপার প্রত্যেকটা সিনেমায় দেখি, প্রত্যেকটা গানেই পারি বলতে। তাই আর বাংলাদেশের শাকিব খান তো ইন্ডিয়া তো সিনেমা করতেছে, এইসব একটা মাদার তেরেসা, শালা নারী ভক্ত, নারীবাদী। এখন শাকিব খান যে একটার পর একটা বিয়ে করে, এটাকে আপনার কেমন লাগে? ওই শালা সব নায়িকাদের গর্ভে ওরা একটা করে অবৈধ সন্তান আছে। তা সেক্ষেত্রে এই যে নায়িকাদের যে একটা করে সন্তান দিতেছে সে উপহার, সেক্ষেত্রে দেশের জন্য কি ভালো হইতেছে না? দেশটা কুলাঙ্গারে ভরে দিচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি করতেছে না? সেটা কুলাঙ্গার একটা করে উপহার দিচ্ছে যারা দেশের গোয়া মাত্র। যেমন অপু বিশ্বাস বুবলির পেটে যে সে সন্তান জন্ম দিল, দেওয়ার পরে তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেই সন্তান অস্বীকার করেছিল, আবার সেই সন্তানকে নিয়ে কেক কাটে জন্মদিনে, বা চুপি চুপি তারা হোটেলে গিয়ে দেখাও করে। তা এটাকে আপনি কি বলবেন? এটাও অবৈধতার নামে বৈধতা দিচ্ছে। সালমান শাহকে যে সামিরা এবং ডন দুজন মিলে যে পরকীয়ার কারণে যে এই কাজটা ঘটাইলো, তা পরকীয়া সম্পর্কে আপনার কিছু বলার আছে? আপনি যেহেতু সালমান শাহ, ওই যে মানুষ বলে না যে পরিচিত শত্রুর থেকে বন্ধু বেশি শত্রু অনেক ভয়ঙ্কর, সেটা হচ্ছে আমার বদের সাথে হয়ে গেছে। এখন নিজের চেয়া পর ভালো, পরের চেয়া জঙ্গল ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা গোয়া মারে হামলাই দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ। এখন এই বিষয়টা নিয়ে ভাই পুরা বাংলাদেশে কিন্তু একটা সালমান শাহ ভক্ত যারা আছে তারা কিন্তু অলরেডি মিছিল মিটিং থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে সব কিছুই করতেছে। আজকে 29 বছর পরেও কিন্তু তার বিচারটা সঠিকভাবে কার্যকর হইতেছে না। এটা মিটিং মিছিল করার দরকার হবে না ভাই, শুধু একটা কাজ পাওয়া লাগবে, শালা মাদার তেরেসা হচ্ছে ডন, আর গোয়া মারে দোয়া দেওয়া লাগবে, অছিলা বাস পাশায় লাগে, উপর পাশে খাড়া করে দেওয়া লাগবে। এখন ডন যে বিষয়টা নিয়ে কথা বলছিল এর আগে, যে ডন নির্দোষ, ডনের বন্ধু হয়, এখন এই বন্ধুর জন্য বন্ধু মারা যে গেল, বন্ধু শত্রুতা করে বন্ধুকে মারলো, সিনেমাও সে খলনায়ক, বাস্তবেও সে খলনায়ক, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? এখন আপনি সালমান শাহর কোন কোন ছবিগুলো দেখছেন? অনেক ছবি দেখছি ভাই, অনেক ছবি। দুই একটা ছবির নাম বলেন, দুই একটা। এগুলো বলুন। তার একটা অমর ছবি আছে, কেমন থেকে কেমন, তার স্বপ্নের ঠিকানা, স্বপ্নের ঠিকানা, এই ছবিটাও দেখছেন আপনি? সত্যের মৃত্যু নাই, গানগুলো সম্পূর্ণ শুনছেন আপনি? তাহলে তো আপনি সালমান শাহর প্রত্যেকটা সিনেমায় দেখছেন। যাই হোক, সালমান শাহ ভক্ত, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা ভালো একটা গান সালমান শাহর উদ্দেশ্যে, সাথী তুমি কেন চলে যাও, সালমান শাহর ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলার তো অনেকই আছে, তবে আর কিছু বলারও নাই। কারণটা হচ্ছে আমাদের বস যেহেতু মৃত্যুবরণ করেছে, আমরা শুধু একটাই বলবো, সে পরপরে ভালো থাকুক, সৃষ্টিকর্তা তার জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক, এটাই বলবো। আর বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে কিছু বলেন। এই শালাতে একটা মাদার তেরেসা, ওর গোয়া মেয়েরা দোয়া দেওয়া লাগবে, কারণ শালা অবৈধ সন্তানের ফ্যাক্টরি তৈরি করে ফেলছে, ঠিক আছে, যেটা আমাদের দেশটাকে গোয়া মেয়েরা দেওয়া। তাহলে আপনি শাকিব খানকে কি বলেন? লুচ্চা শাকিব খান, লুচ্চা শালা কুলাঙ্গার একটা। আচ্ছা, তাহলে শাকিব খান নিয়ে আপনার মানে ভেতরে যে ধারণা সেটা আছে সে একটা লুচ্চা। প্রত্যেকে ভাই, ইলিয়াস কাঞ্চন ছিল ভালো, ছিল অনেক ভালো ছিল, আলমগীর ছিল ভালো, ইকবাল ছিল ভালো, তাদের তুলনা এটা হয় না। এখনকার ভাই মুভি এগুলো তো আর মুভি নয়, এগুলো এখন পতিতালয় দৌড়ে দেওয়ার মতো হয়। আগের সিনেমাগুলোতে অনেক কাহিনী ছিল, এগুলো তো হয়েছিল। এখন তো ভাই এগুলো যা আছে, পরিচালকদের নায়িকারা কী করে, একবারে দেহ না দেওয়া পর্যন্ত নায়িকা হয় না, আর তাদের দেহ দেওয়ার জন্য সবাই বেদিব্যস্ত, কারণ নায়িকা হতে হবে। আর শাকিব খানের বউ আমার খাওয়ারই লাগবে, ঠিক আছে, একটা করে অবৈধ সন্তান দেওয়ারই লাগবে। শাকিব খানের সাথে বিছনায় না শুইলে সে অন্যায়কে হইতে পারবে না, তাই তো? তার আগে আবার পরিচালককেও দেওয়া লাগে, মানে সিনেমার জগৎটা এইভাবেই চলছে। সিনেমা নয় ভাই, এটা একটা পতিতালয়ের কারখানা তৈরি হয়। বাংলাদেশের সালমান শাহ মারা যাওয়ার পর থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা ঝড় উঠে গেছে, তার চাহিদাটা কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই। দর্শক, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সালমান শাহ ভক্ত।